আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ভাই দেখেন আজকের সুন্দর ভাই একটা সেটআপ নিয়ে আসতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখনই ভাই এখনই এই স্ট্র্যাটেজি আর সেটআপ যাই বলেন না কেন ভাই এটা দিয়ে এত সুন্দর বর্তমানে প্রফিট হয় আপনারা ভাই ধারণা করতেই পারবেন না। নিজে ট্রেড না করা পর্যন্ত নিজে প্রফিট না করা পর্যন্ত আপনি বিশ্বাস করবেন না আমার জানা মতে, ঠিক আছে? ভাই আমার জানা মতে আপনি বিশ্বাস করবেন না। সো এই যে স্ট্র্যাটেজিটা আর এটা ফলো করেন ভাই এখন থেকে আপনি ট্রেডিং এর মাস্টার হয়ে যাবেন এন্ড প্রফিট আপনাকে দিয়ে যাবে ভাই। আপনি যদি এখানে ভাই 10টা ট্রেড নেন 10টার মধ্যে 7টা 8টা আপনার প্রফিট থাকবে ভাই। প্যারা নিয়েন না 7টা 8টা আপনার সাথে প্রফিট দিয়ে যাবে এই স্ট্র্যাটেজি ফলো করলে। আর কি কোন কারণে ফলো করবেন, কোন ট্রেডটা কিভাবে নেবেন ভাই? আপনারা তো অনেকেই আছেন যখন ট্রেড করতে যান একটা ট্রেড অ্যানালাইজ করেন, অ্যানালাইসের পর যে ট্রেডটা নিতে যাবেন ওই ট্রেডটা কনফিউজ হয়ে যায় যে আপনি রেড হবে নাকি ডাউনে মানে গ্রিন হবে। আপনি ট্রেডটা নিতে নিতেই ওই ট্রেডটাও মিস হয়ে যায়, ঠিক আছে? আর এই স্ট্র্যাটেজিটা আপনাকে বলে দিবে কনফার্মেশন ক্যান্ডেল যখনই শেষ হবে আপনি সাথে সাথে ট্রেড নিতে পারবেন, ডাজন্ট ম্যাটার ভাই। ক্যান্ডেল শুরু হওয়ার 10 সেকেন্ড 5 সেকেন্ড বা তারও আরো আগে আপনাকে কনফার্মেশন দিয়ে দিবে যে আপনি পরে ক্যান্ডেলে কি নেবেন, আপনি নেবেন না ডাউনে নেবেন, ঠিক আছে? তো যাই হোক ভিডিওটা বেশি বড় করব না, আমি যতদূর পারি শর্টলি ভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আরে ভাই বেলার হইস না, যতদূর পারি ভাই বোঝানোর চেষ্টা করতেছি, জাস্ট ভিডিওটা কন্টিনিউ করেন সেই অবধি। ভাই এখন থেকে আপনারাকে আর কারো সিগন্যাল নিতে হবে না ভাই, কোনো গ্রুপে যে সিগন্যালের জন্য বসে থাকতে হবে না। এখন থেকে আপনার প্রফিট আপনি করতে পারবেন, আপনার ট্রেড আপনি করতে পারবেন এন্ড আপনার যত লস আছে সব রিকভার করতে পারবেন আপনি ভাই, কারো উপরে ডিপেন্ডেন্ট হতে হবে না। সো এই যে আজকের ট্রেডটায় ভাই এই স্ট্র্যাটেজিটা হচ্ছে যে স্ট্র্যাটেজির মাধ্যমে ট্রেড নেবেন ভাই পুরোটাই হচ্ছে ডজি ক্যান্ডেলের পাওয়ার। সো ডজি ক্যান্ডেলের কি রকম পাওয়ার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এন্ড ভিডিওটা কন্টিনিউ করেন। দেখেন আমি প্রথমে ডজি ক্যান্ডেল কয়টা হয়ে থাকে 4টা, তার মধ্যে আমি এখানে 3টা এখানে ড্র করে নিছি। আপনারা জানেন যে নিউট্রাল ডজি আছে, লং লেগ ডজি আছে, গ্রাভস্টোন ডজি এন্ড ড্রাগন ফ্লাই ডজি, 4টা ডজি সাধারণত মার্কেটের মধ্যে আমরা দেখে থাকি এন্ড হয়ে থাকে, ঠিক আছে? সো ভাই ভাই বেশি বলবো না, এখন আমি শুরু করে দিই। দেখেন এইরকম ভাই একটা মার্কেট লাগবে, যে মার্কেটটা হচ্ছে নিউট্রন বা জিগজ্যাগ মার্কেট। আমি কিন্তু এখানে ড্র করে নিচ্ছি আপনাদের বোঝানোর সাথে দেখানোর সাথে। এটা হচ্ছে নিউট্রাল বা জিগজ্যাগ মার্কেট। আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স এটা বেস করে চলে। এই যে এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট। এই যে এখানে আসছে একবার সাপোর্টে, আবার রেজিস্ট্যান্স সাপোর্ট রেজিস্ট্যান্স, আবার সাপোর্ট থেকে ব্রেকডাউন, ঠিক আছে? এটা হচ্ছে একটা নিউট্রাল বা জিগজ্যাগ মার্কেট, মানে একবার উঠবে নামবে উঠবে নামবে উঠবে নামবে, সো এরকম করে চলবে। আর ডাউন ট্রেন আপ ট্রেন মার্কেট আপনারা যারা নতুন ট্রেডার আছেন হয়তো বা ওইভাবে বুঝেন না, যে মার্কেটটা অনেকক্ষণ থেকে ডাউনের জন্য নামতেছে ওইটা হচ্ছে ডাউন ট্রেন, আর যে মার্কেটটা অনেকক্ষণ উপরের দিকে উঠতেছে ওইটা হচ্ছে আপ ট্রেন। সো এতটুকুই আমি শর্টলি বুঝাইলাম। আর যারা ওল্ড এন্ড পুরাতন যারা ভালোভাবে জানেন অ্যাডভান্স লেভেলের ট্রেডিং পারেন তাদেরকে ভাই নতুন করে কোনো বলার দরকার নেই। সো আমি সরাসরি এরকম ডজি ক্যান্ডেল যদি মেক করে, দেখেন ডজি ক্যান্ডেল এরকমও হতে পারে, এরকমও হতে পারে, এরকমও হতে পারে, ঠিক আছে? ডজি ক্যান্ডেল ডাজন্ট ম্যাটার কে মানে কোন সময় কোনটা হয় হোক, কিন্তু ডজি হতে হবে। ডজি ক্যান্ডেল কি বডি হবে জাস্ট সুইয়ের মতো, সুতার মতো, এই যে একটা দাড়ির মতো, ঠিক আছে? খুব বেশি বড় না আবার খুব বেশি ছোট না, ছোট বলতে একদম ডজি হলে তো ছোটই, মানে একদম সুতার মতো হলে ওইটা হচ্ছে ডজি, ঠিক আছে? এর থেকে আরেকটু বড় হলেও সমস্যা নাই, ওটা ডজি হিসাবে নিতে পারি, ঠিক আছে? সো আমি বোঝানোর সাথে এরকম ডজি ক্যান্ডেল মেক করে দিছি। তো যদি দেখেন জিগজ্যাগ মার্কেটে বা নিউট্রন মার্কেটে যদি এরকম ভাই একটা ডজি ক্যান্ডেল মেক করে, পরে ক্যান্ডেলটা এইটা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল, সরি এই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল। দেখেন এই যে কনফার্মেশন ক্যান্ডেল দিতেছে না, এটা হচ্ছে ডজি। যখন মানে জিগজ্যাগ মার্কেটে এই ডজি ক্যান্ডেল মেক করবে, পরের ক্যান্ডেলটা দেখবেন যে কি দিতেছে। যদি এটা হচ্ছে কনফার্মেশন, এই ক্যান্ডেলটা যদি রেড হয় তাহলে সরাসরি আপের জন্য নেবেন, আর এই ক্যান্ডেলটা যদি কনফার্মেশন ক্যান্ডেলটা যদি গ্রিন হয় সরাসরি ডাউনের জন্য নেবেন, ঠিক আছে? ডাউনের জন্য। দেখেন এখানে আমি কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিছি, ডজি ক্যান্ডেল মেক করবে, পরে ক্যান্ডেলটা কনফার্মেশন ক্যান্ডেল দিবে ভাই। এ নিয়ে আমি ট্রেড করেও দেখাবো মার্কেটে, জাস্ট ওয়েট করেন। এই যে কনফার্মেশন ক্যান্ডেল, এটা ডজির পরে যে ক্যান্ডেলটা আসবে ওটা যদি গ্রিন হয় পরে ক্যান্ডেলটা ডাউনের জন্য, এইটা হচ্ছে ট্রেড ক্যান্ডেল। এই যে ডাউনের জন্য নিছি রেড ক্যান্ডেলটা, এটা হচ্ছে ট্রেড ক্যান্ডেল, এই ক্যান্ডেলে ট্রেড নিতে হবে। আর এর আগের গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল। যদি ভাই এইখানে বুঝাই এখন এরকম ডজি ক্যান্ডেল যে মেক করে ভাই, এখানে যে এরকমই বানাইতে হবে এমন না, এই ক্যান্ডেলটাও এখানেও হতে পারে রেড গ্রিন ডজি, রেড হোক গ্রিন হোক ডাজন্ট ম্যাটার, কালার দেখবেন না, শুধু ডজি দেখবেন। সো তারপরে ক্যান্ডেলটা কনফার্মেশন দেখবেন, যদি পরে ক্যান্ডেলটা রেড হয় পরে ক্যান্ডেলটা ট্রেড ক্যান্ডেল হবে আপ ভাই। যে ক্যান্ডেলে আপের জন্য নেবেন যদি রেড হয়, মানে এরকম একটা ডজি ক্যান্ডেল মেক করবে। দেখেন ডজি ক্যান্ডেল একটা মেক করছে, পরে ক্যান্ডেলটা গ্রিন হয়েছে, পরে ট্রেড নেবেন ডাউনের জন্য। এরকম একটা ডজি ক্যান্ডেল মেক হয়েছে, এটা এরকমও হতে পারে এরকমও হতে পারে, বা 4টা ডজির মধ্যে যে কোনো একটা ডজি হলেই হবে। পরে ক্যান্ডেলটা রেড হয়েছে, আপের জন্য নিয়ে নেবেন, ঠিক আছে? আমি ক্লিয়ার বুঝাইতে পারছি? এন্ড আমি আবারও বলতেছি এইগুলা কাজ করবে অবশ্যই ট্রেন্ডি মার্কেট না, ঠিক আছে? জি নিউট্রন এন্ড বাই জিগজ্যাগ মার্কেটে কাজ করবে, নিউট্রাল আর জিগজ্যাগ মার্কেটে। কারণ ট্রেন্ডি মার্কেটে এগুলা কাজ করবে না, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড অ্যাভয়েড করতে হবে, এগুলা স্ট্র্যাটেজি ফলো করতে হলে এরকম মার্কেট লাগবে। সো এখন আমি সরাসরি ভাই কি করব, মার্কেটে চলে যাব, ঠিক আছে? জাস্ট একটু ওয়েট করেন, মার্কেটে চলে যাব। দেখেন ভাই এটা ফলো করেন, এখন থেকে আপনি বস এন্ড রাজা হয়ে যাবেন। সো আমি এখন সরাসরি মার্কেটে চলে আসছি।
দেখেন এইখানে আমি আপনাদের সাথে ট্রেড করব এন্ড ট্রেড নিয়ে দেখাবো এন্ড তার আগে রিটেস্ট করে দেখাবো, আগে কিছু প্রিভিয়াস ক্যান্ডেল রিটেস্ট করে দেখাবো। দেখেন এই জায়গায় নিউট্রাল মার্কেট খুঁজি, জিগজ্যাগ মার্কেটটা কোথায় আছে, ঠিক আছে, জিগজ্যাগ এই যে এটা এইটুকু কিন্তু ডাউন ট্রেন্ড মার্কেট, ঠিক আছে, এইটুকু ডাউন ট্রেন্ড মার্কেট। সো এই জায়গায় একটু জিগজ্যাগ মার্কেট যদি আমরা খুঁজতে যাই, এই জায়গায় যদি দেখেন, জাস্ট একটু ওয়েট করেন ভাই, এই যে পুরাটা না কিন্তু এটা না এটা না, শুধু এইটুকু আমি ভালো করে বুঝাইতেছি ভাই, আপনাদের ভালো করে না বুঝাইলে আপনারা আবার পরবর্তীতে ভুলে যাবেন। এই যে এইটুকু এইটুকু, এই যে ডজি ক্যান্ডেল আসছে, ডজি ক্যান্ডেলের পর গ্রিন ক্যান্ডেল আছে, পরেরটা ডাউন, ঠিক আছে, মিলছে, ডজি ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল কনফার্মেশন ক্যান্ডেলটা হচ্ছে গ্রিনটা, আর পরে ট্রেড এন্ট্রি হচ্ছে এই যে ডাউন। সো এইটুকু বুঝাইলাম। সো আমরা যদি এখানেও দেখি, এই যে রেড ক্যান্ডেল আছে ডজি, পরেরটা গ্রিন ক্যান্ডেল, পরেরটা কিন্তু রেড আছে, এখানেও কিন্তু সুন্দর কাজ করছে। ওকে, এই জায়গায় একটা মিলাই, এই যে এইটুকু কিন্তু নিউট্রাল মার্কেট, এটা আপ ট্রেন্ডও না ডাউন ট্রেন্ডও না, ঠিক আছে, এইটুকু যদি দেখি আমরা নিউট্রাল মার্কেট। সো এইটুকুতে মিলাই দেখেন যে কাজ করছে কি না। এই যে ডজি ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল, কত সুন্দর কাজ করছে। এখানেও দেখেন ডজি ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল, ভাই এত সুন্দর এখানে কাজ করে ভাই। এই যে এইখানে যদি দেখতে যান কাজ করেনি, কিন্তু কেন করে নাই, এটা হচ্ছে আপ ট্রেন্ড ভাই, এই যে আপ ট্রেন্ড মার্কেটে কাজ করবে না, বুঝতে পারছেন এখন, শুধু জাস্ট নিউট্রাল মার্কেট জিগজ্যাগ মার্কেট দেখবেন, এই যে এখান থেকে আপট্রেন্ড শুরু হয়েছে, তাই এখানে কাজ করবে না। দেখি আমরা এখানে শুরু মানে ট্রেড পাই কিনা। আমি আরো যদি ভাই প্রিভিউসে দেখাই ভাই, একটু ভিডিওটা বড় হলেও হতে পারে, বাট জাস্ট একটু ওয়েট করেন ভাই, এগুলা আবার ডজি ক্যান্ডেল না কিন্তু, ঠিক আছে, ডজি ক্যান্ডেল কিরকম আপনারা ভালো করে জানেন। এই যে এটা এখানে কিন্তু ডজি ক্যান্ডেল মেক করছে ঠিকই, বাট এই ক্যান্ডেল এখানে কিন্তু নিউট্রাল এন্ড জিগজ্যাগ মার্কেট না, ঠিক আছে, জিগজ্যাগ মার্কেট আগে মার্কেট খুঁজবেন, জিগজ্যাগ, ঠিক আছে, জিগজ্যাগ আমরা আগে জিগজ্যাগ খুঁজি। দেখেন এটা কিন্তু জিগজ্যাগ নাই না, ডাউন ট্রেন্ড চলতেছে, ডাউন ট্রেন্ড চলতেছে, ঠিক আছে, এই যে নিউট্রাল হিসাবে ধরতে পারি। আরে ভাই কই গেল রে ভাই, স্কল্ড, আরে মেজাজটা গরম হয়েছে। আচ্ছা যাই হোক ভাই, আমরা কই যেন গেলাম, হারাই ফেললাম। আচ্ছা যাই হোক ভাই, হারাই গেছে, সমস্যা নাই। আরে ভাই আচ্ছা, এই জায়গায় ঠিক কাজ করছে একটা মোটামুটি, এই যে ডজি ক্যান্ডেল, পরেরটা রেড, পরেরটা গ্রিন, ভাই আমি যেটা বলছি কনফার্মেশন, ডজির পরে যে ক্যান্ডেলটা হবে সেটাই হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল, ঠিক আছে, ডজির পরে ভাই যে ক্যান্ডেলটা, এই যে দেখেন এইটুকু যদি নিউট্রন হিসেবে ধরি, এইটুকু সাপোর্ট রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স সাপোর্ট, রেজিস্ট্যান্স সাপোর্ট, রেজিস্ট্যান্স সাপোর্ট, এই যে ডজি, ডজির পর গ্রিন, কনফার্মেশন ক্যান্ডেল গ্রিন, পরেরটা রেড, ভাই এত সুন্দর কাজ করে ভাই। আপনারা আমি আর কিভাবে বুঝাবো ভাই, জাস্ট আপনারা মার্কেটে সময় দিয়ে এই স্ট্র্যাটেজিটা জাস্ট একটু ফলো করেন, দেখবেন যে কিরকম কাজ করে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু আপটে মার্কেট, এখানে কিন্তু কোনো কাজ করবে না, যদিও কাজ করে আমরা নিব না, অ্যাভয়েড করবো। আর যদি ভাই বাই চান্স লস হয়ে যায়, ভাই বাই চান্স যদি লস হয়ে যায়, দেখেন এটা কিন্তু ডজি না, এটা কিন্তু স্প্যানিং টপ ক্যান্ডেল, এটা আবার ডজি ক্যান্ডেল মনে করে না, তারপরে এখানে ওয়ার্কিং করার ট্রাই করবে, তবে আমরা অতটা রিস্কে যাব না। আর যেটা বললাম ভাই এমটিজির বিষয়, বাই চান্স যদি আপনার লস হয়ে যায়, এমটিজি করবেন না ভাই, কখনো এমটিজির সাথে সাথে করবেন না ওই জায়গায়, যদি লস হয় পরবর্তীতে আবার ওরকম সেটআপ খুঁজবেন, সেটআপ খুঁজে তখন এমটিজি নেবেন, তাহলে আপনি প্রফিট করতে পারবেন। আর ভাই আমি তো বলেই দিছি 100% মনে করে আবার ট্রেড করবেন না, ঠিক আছে, কিন্তু আপনি 95% থেকে 98% পর্যন্ত ওয়ার্কিং একটা অ্যাকুরেসি পাবেন, আর 10টা ট্রেডের মধ্যে 7টা 8টা আপনার এরকম অ্যাকুরেসি থাকবে, প্রফিটের চান্স থাকবে, ঠিক আছে। ওকে ভাই দেখেন আমি কিন্তু বুঝাই দিছি, যদি ভাই দেখাই, আমি যদি অন্য মার্কেটও আপনাদের সাথে শেয়ার করে দেখাই, করে ভাই মার্কেটটা আসতো না, হ্যাঁ আচ্ছা আমি যদি অন্য মার্কেটও আপনাদের সাথে শেয়ার করে দেখাই, ওকে আচ্ছা এই মার্কেটটাই ঢুকে দেখি ভাই, এটা হ্যাঁ এটা আবার ওটিসি রিয়াল সবগুলোতে নিতে পারবেন, ডাজন্ট ম্যাটার, ওটিসি ইয়াল সবকিছুতে নিতে পারবেন, তবে মার্কেট হতে হবে জিগজ্যাগ অর নিউট্রাল মার্কেট, জিগজ্যাগ অর নিউট্রাল মার্কেট, ঠিক আছে। ওকে এই যে এখানে কিন্তু জিগজ্যাগ আর নিউট্রাল মার্কেট তৈরি করছে, জিগজ্যাগ মার্কেট, এখানে মানে রেজিস্ট্যান্স, এখানে সাপোর্ট, এই যে ডজি ক্যান্ডেলের পর রেড ক্যান্ডেল, কনফার্মেশন রেড, পরেরটা কি আপে না, আপনি যদি ভাই এখানে সেফটি মার্জিন নিতে পারতেন তাহলে প্রফিট হতো, তবে হ্যাঁ আমি রিকমেন্ড করি সেফটি মার্জিন সবসময় নেওয়ার ট্রাই করবেন, ভালো একটা অ্যাকুরেসি পেয়ে যাবেন। এই যে ডজি ক্যান্ডেল, পরেরটা কি ভাই রেড, কনফার্মেশন রেড, পরেরটা কি গ্রিন হয়েছে না, হয়েছে ভাই, এটাই মজার বিষয়, ঠিক আছে। আর আমি বলে দিছি ভাই সব মানে 10টার মধ্যে 10টায় কাজ করবে না, তাই অবশ্যই অবশ্যই আপনাকে সেফ থাকতে হবে, অ্যান্ড পারলে সেফটি মার্জিন নেবেন, অ্যান্ড মানি ম্যানেজমেন্ট করবেন, লস হলে সাথে সাথে এমটিজি নেবেন না, প্রফিট করতে পারবেন পরের সেটআপে। এই যে একটা ডজি, তারপরে গ্রিন, তারপরে রেড, এইটুকু কিন্তু আমরা যদি ধরতে যাই সাপোর্ট না সরি রেজিস্ট্যান্স সাপোর্ট, সাপোর্ট রেজিস্ট্যান্স, ভাই আমি বলছি ট্রেন্ডগুলো আগে চেক করবেন, ট্রেন্ড যদি হয়ে থাকে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড অ্যাভয়েড, ভাই অ্যাভয়েড করবেন। দেখি আমি ভাই এখান থেকে প্রফিট করতে পারি কিনা, জাস্ট একটু দেখি আমি একটা ট্রেড নিতে পারি কিনা। আরে ভাই মার্কেট আসতেছে না, এত লেট হইতেছে কেন, আমি বুঝতেছি না, আমার নেটের সমস্যা নাকি। আচ্ছা যাই হোক ভাই প্যারা নিয়েন না, একটু হয়তো বা সময় যাইতেছে, আপনাদের সময়টা নষ্ট করতেছি, কিন্তু ভাই এতটুকু কনফিডেন্স আছে যে ভাই এখন থেকে এই স্ট্র্যাটেজির মাধ্যমে আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন ভাই, প্রফিট করতে পারবেন, ঠিক আছে। সো যাই হোক দেখি এখানে মেক করে কিনা, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, এটাই একটা সমস্যা। দেখেন এখানেও কিন্তু সুন্দর কাজ করছে, ডজি গ্রিন,
রেড, এই যে রেজিস্ট্যান্স সাপোর্ট, সুন্দরভাবে কাজ করছে। সো দেখি এখানে ডজি ক্যান্ডেল কি মেক করবে। হ্যাঁ, একটা ডজি ক্যান্ডেল মেক করে ভাই। ওকে, দেখেন পারফেক্টলি একটা ডজি ক্যান্ডেল মেক করছে। এই যে সাপোর্ট এরিয়া, সাপোর্ট এরিয়া, রেজিস্ট্যান্স এরিয়া, সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স। ওকে, কনফার্মেশন ক্যান্ডেল এখানে দেখি পাই কিনা। এখানে যদি রেড হয় পরে একটা আপের জন্য নিব ভাই। এটাই হচ্ছে কনফার্মেশন। এই ক্যান্ডেল আপনারা তো অনেকভাবে ট্রেড করে থাকেন যে আপনারা কোন ক্যান্ডেলের পর কি নেবেন, আপনি মানে চিন্তা করতে করতেই আপনার ট্রেড লস। এই যে দেখেন, এখন আপনি জাস্ট কি দেখছেন, ডজি ক্যান্ডেল পাইছেন, পাইছেন কিনা, ডজি ক্যান্ডেল পাইছেন। এখন মজার বিষয় কি হবে, আপনি এখন ওয়েট করতেছেন এই ক্যান্ডেলটা কি হয়। গ্রিন হলেও আপনি ট্রেড নিতে পারতেছেন, রেড হলেও ট্রেড নিতে পারতেছেন। তার মানে আপনাকে ট্রেডের জন্য বর্তমানে আপনি প্রস্তুত। ওকে, দেখি আপের জন্য এখন যদি এই ক্যান্ডেলটা মানে রেড হয় তাহলে আপের জন্য যাব। তবে ভাই মার্কেটটা এখান থেকে ডাউন নামার চেষ্টা করতেছে। তবে যদি আমরা এই জায়গা থেকে দেখতে যাই, সাপোর্ট ক্রেড থেকে রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স, সো তারপরও আমরা নিয়ে নেব, প্যারা নাই। যদি লস হয় সমস্যা নাই, কিন্তু আমি আপের জন্য নিয়ে নেব। সেফটি মার্জিন নিলাম না। ও ভাই ট্রেড কই পড়ছে আমি নিজেও জানি না ভাই। ভাই দেখেন ভাই, কি আর বলবো ভাই, দেখেন ট্রেড আমার কই পড়ছে, এটা কোনো কথা? এত স্পিড ভাই, এত সুন্দর কাজ করছে, সরাসরি উঠে গেছে। সেফটি মার্জিন নেওয়ারও মানে টাইম দেয়নি। তো যাই হোক ভাই, আমি বারবার রিকোয়েস্ট করব পারলে একটু সেফটি মার্জিন নিয়ে সেফ থাকবেন ভাই। ভাই মার্কেটে এরকম সময় দিয়ে ট্রেড করবেন, অনেক অনেক ট্রেড পেয়ে যাবেন। দেখেন ডজি ক্যান্ডেল মেক করছে, রেড ক্যান্ডেল, কনফার্মেশন কি রেড ক্যান্ডেল, পরে ক্যান্ডেল আপ, ইজি। যদি এই ক্যান্ডেল রেড না হয়ে গ্রিন হইতো, পরে ক্যান্ডেল ডাউন, ইজি। দেখেন সাপোর্ট রেজিস্ট্যান্স, আমি বলছি এই জায়গা থেকে জিগজ্যাগ মার্কেট ক্রিয়েট করছে। এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট। এই সাপোর্টে এসে মানে জিগজ্যাগ মার্কেটে, এই যে জিগজ্যাগ মার্কেটের ভেতরে এই যে আমি যে এটা দেখাইছিলাম, ওয়েট ভাই কই রে, এই যে এটা দেখাইছিলাম, ঠিক আছে, এই মার্কেটের ভেতরে হতে হবে, তাছাড়া হবে না। দেখেন বিগ অ্যান্ড ডিপলি প্রফিট ভাই। আর নতুন ভাবে আপনাদের কি বুঝাবো, আমার ট্রেড কই পড়ছে, কই পড়ছে ভাই, তারপরও বিগ প্রফিট। আমি ভাবছিলাম হয়তো লস যাবে, আর আমি কিন্তু ভাই মানি ম্যানেজমেন্ট করতেছি, $5 ইউজ করতেছি আমার ব্যালেন্সের, ঠিক আছে। এটাই হচ্ছে মজার বিষয় ভাই। এটা নিয়ে ভাই এত সুন্দর প্রফিট করা যাচ্ছে বর্তমানে ভাই। রিয়াল হোক ওটিসি হোক কোনো ফ্যাক্ট না, জাস্ট আপনাকে জিগজ্যাগ মার্কেটটা সুন্দরভাবে জাস্টিফাই করতে হবে, দেন ভাই তারপরে তো বুম ভাই বুম। আর ভাই ভিডিওটা বড় করতে চাচ্ছি না, আমি বলছি না ট্রেড নিয়ে দেখাবো, বিগ প্রফিট করে দেখাইছি কিনা দেখেন ভাই, প্রফিট। এটাই হচ্ছে মজা ভাই, ঠিক আছে। ওকে ভাই, অবশ্যই আমি বারবার বলবো আগে ডেমোতে প্র্যাকটিস করবেন, তারপরে লাইভ ব্যালেন্সে যাবেন। আগে ডেমো দেন লাইভ, আগে ডেমো দেন লাইভ, আগে ডেমো দেন লাইভ। ভাই আমি বারবার রিকোয়েস্ট করে বলতেছি, যদি প্র্যাকটিস না করেন, আপনি যদি সেটআপটা ভালো করে বুঝতে না পারেন, এন্ড সাপোর্ট রেজিস্ট্যান্স ধরতে না পারেন, এন্ড মার্কেটের জিগজ্যাগ কিনা সেটা যদি ধরতে না পারেন, তাহলে লস করে ফেলবেন, ঠিক আছে। অবশ্যই তার জন্য সময় দিয়ে একটু ভাই 2-4টা দিন সময় দেন, এই স্ট্র্যাটেজি নিয়ে তাড়াহুড়ো করেন না, প্রফিট করতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।